আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে পহেলা বৈশাখ। আজ কেমন কাটলো কুরআনের পাখিদের দিনটি সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা মাদ্রাসার বাচ্চাদের একটা আয়োজন চলছে। এটা এমন একটা আয়োজন যে আয়োজনটা মূলত করেছে আমার এক ভাই। তিনি চাচ্ছেন যে আজকে আমার মাদ্রাসার বাচ্চারা কোরআন খতম করুক এবং সেই সাথে তাদের জন্য আমরা একটা সুন্দর খাবারের আয়োজন করি। তো আলহামদুলিল্লাহ সেই ভাবনা থেকেই ১ম এ সকালবেলা আমরা পাউরুটি এবং কলা দিয়ে বাচ্চাদেরকে আমরা নাস্তা দিলাম ইনশাআল্লাহ। অনেকগুলো আয়োজন আজকে আমাদের ছিল। তো ১ম এই তারা তাদেরকে নাস্তা দেওয়ার পরে তারা নাস্তা খেয়ে নিল এবং সেই সাথে আমরা এক খতম কুরআন আ সবাই মিলে পড়লাম বাচ্চারা সহ এবং এই দিক দিয়ে আমাদের রান্না-বাড়ার কাজ চলছিল। আমাদের মেনুতে ছিল গরুর গোস্ত, সেই সাথে বুটের ডাল, ব্রয়লারের মাংস দিয়ে এবং সাদা ভাত। কারণ দেখা যাচ্ছে যে পোলাও রান্না করলে অনেক সময় বাচ্চারা খুব একটা ভালোভাবে খেতে পারে না। এজন্য সাদা ভাতটা তারা প্রেফার করে। এজন্য সাদা ভাত রেখেছি এবং গরুর মাংস আর সাথে ডাল রেখেছি আর সালাদ তো থাকছেই আলহামদুলিল্লাহ। তো আমি মসলাগুলো দিচ্ছিলাম, তেল দিচ্ছিলাম। পাশাপাশি আমাদের মাদ্রাসার ভিতরে সুন্দর একটা ফুলের গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ফুলটা অনেক বেশি ঘ্রাণ। তো আলহামদুলিল্লাহ আ এখন আমরা কষছি এবং প্রয়োজনীয় মসলা দিচ্ছিলাম। অনেক সুন্দর একটা ঘ্রাণ সেখান থেকে বের হচ্ছিল। পাশাপাশি আমাদের ব্রয়লার মাংসটাও ডালের মধ্যে দেওয়ার জন্য রেডি। এই ফাঁকে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করে নিলাম। ছোটবেলার অ্যা একসঙ্গে আমরা লেখাপড়া করেছি হেফজখানায়। তো সে এসেছে। তার সঙ্গে সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ সময় কাটালাম। কিছু আলাপ করলাম। তার বিষয়ে শুনলাম, আমার বিষয়ে বললাম এবং আবারও আমি কাজে ফিরলাম আলহামদুলিল্লাহ। আমাদের মূলত ডালগুলো এখন রেডি হয়ে যাচ্ছে। তো ডালের মধ্যে আমি ব্রয়লারের মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম। তারপরে নামিয়ে নিলাম। না হলে আবার একবারে শুকিয়ে গেলে কিছুই থাকবে না। তো তারপরে আলহামদুলিল্লাহ সালাত রেডি করলাম। রেডি করার পরে যেখানে আমরা খাবার পরিবেশন করব সেই জায়গাটা পরিষ্কার করে অ্যান্ড দেন আমরা খাবারগুলো সেখানে নিয়ে আসছিলাম। ১ম এ ভাত নিয়ে আসলাম। আমরা যেখানে ভাতের মাড় ঝরিয়েছি সেখান থেকে পাতিলে ঢেলে ভাত নিয়ে আসলাম এবং তারপরে আমরা ডাল নিয়ে আসলাম এবং সেই সাথে গরুর মাংস এবং সালাদ আমরা রেডি করে ফেললাম। আজকে একটু বুফে স্টাইলে আরকি বাচ্চাদেরকে খাবার দিব ইনশাআল্লাহ। তো আমরা খাবারগুলো নিয়ে বসবো। তারা প্লেট নিয়ে আসবে। তারা যতটুকু চাবে আমরা ততটুকু পরিমাণে তাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এতে করে তারা আসলে আমরা আশা করছি যে অনেক তৃপ্তি সহকারে খেতে পারবে এবং শেষে কিন্তু একটা চমক আছে সেটাও ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো বাচ্চারা আসছিল, তারা লাইন হয়ে দাঁড়ালো। লাইন হয়ে দাঁড়ানোর পর আ তাদেরকে আমরা আমাদের টিম মেম্বাররা মানে সোজা করে দিল। তারপরে এক, এক করে আসছিল। ১ম এ ভাত নিচ্ছিল, তারপরে আমি ডাল দিচ্ছিলাম, মাংসসহ ডাল। তারপরে হচ্ছে গরুর মাংস দেওয়া হচ্ছিল এবং তারপরে আ সালাদ দেওয়া হচ্ছিল। এভাবে আমরা দিচ্ছিলাম। প্রত্যেককে জিজ্ঞেস করছিলাম যে কতটুকু পরিমাণে লাগবে। তারা যতটুকু পরিমাণে চাচ্ছিল আমরা দিচ্ছিলাম। তারা এই প্লেটগুলো নিয়ে, নিয়ে তাদের মতো করে বসছিল। তো ভাববেন না যে তারা এভাবেই খাবে। তো আমরা পরিবেশন শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে যাব। দরজা লাগিয়ে দিব। তারপরে তারা তাদের নিকাব খুলে সুন্দরভাবে খাবারটা উপভোগ করবে। তো পরিবেশনটা আমরা সম্পন্ন করতে চাচ্ছিলাম সুন্দরভাবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পরিবেশন সম্পন্ন হয়েছে। আমি দেখছিলাম যে সবার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই পেয়েছে কিনা। টোটাল ২ টা রুমে আমরা বসিয়েছিলাম। তারপরে সেই ভাইয়ের পক্ষ থেকে প্রত্যেককে ১,০০০ করে আমরা হাদিয়া দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ৳১,০০০ করে তারা পেয়ে তারা তো ভীষণ খুশি। যেহেতু তারা বোরকা পরা তাদের হাসি তো আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু তারা হাসছিল এবং অনেক বেশি আনন্দিত ছিল। তো এটা অনেক বড় পাওয়া। আমি মনে করি এই যে তাদের আনন্দ বা খুশি এটাই অনেক বড় দোয়া। তো আশা করি যে ইনশাআল্লাহ যে ভাই আমাদের মাধ্যমে এই আয়োজন করেছেন তার আয়োজন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনারাও দোয়া করবেন। আল্লাহ যেন এই প্রোগ্রাম কবুল করেন এবং সেই সাথে আমাদের এই মহিলা মাদ্রাসা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়ের।